তাই তো আমি তুলে দিলাম দূর প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসা, তার পাঠানো উপহারটি আমাদের প্রিয় শিল্পী বন্যা সরকারের হাতে। আপন ছেড়ে ওরাল দিলি কোন সে জানাতে, ভুলতে তোরে কষ্ট লাগে কলেজার ভিতরে। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। প্রশ্ন কিন্তু থেকেই যায়, কেন এই অবেলায় আমরা একা একা এখানে দাঁড়িয়ে আছি? না দর্শক মণ্ডলী, এসেছে দূর প্রবাস থেকে আপনাদের প্রিয় ভালোবাসার বন্যা সরকারের জন্য প্রবাসী ভালোবাসা। আর সেই ভালোবাসার সংবর্ধনা দিতেই আজকে ডেকেছি আপনাদের বন্যা সরকারকে। কারণ উড়তে 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 তার ক্ষোধা লেগে সে যখন ডানা মেলে ঝাপটিয়ে ধরে নিচে নেমে এসেছিল, তখন সে আমাকে বলেছিল, ভাইয়া আমি উপহার ছুটে চলে আসলাম দূর প্রবাস থেকে, আপনি তুলে দিবেন প্রিন্সেস বন্যা সরকারের কোথায়? হাতে হাতে। তাই তো আমি তুলে দিলাম দূর প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসা, তার পাঠানো উপহারটি আমাদের প্রিয় শিল্পী বন্যা সরকারের হাতে। থ্যাংক ইউ ভাইয়া। অর্থাৎ প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যাই বললাম, না জানি কি ভুল করছি না সঠিক বলছি, এটা আমার জানা নাই। কারণ মাথা থেকে যা আসছে মুখ দিয়ে তাই বের হয়েছে। মাথা যেটা বলেছে মুখ সেটা করেছে। যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কথা বলতে গেলেই কেন জানি আমার কথাটা বলার আগেই এই পাশে আছে একজন, সমস্যা নেই, বাধা দেবে, আটকাবে, আর দিন শেষে খিলখিল কিলকিল করার জন্য পড়েছে সে হাই হিল। হাই হিল যখন সে পরে তখন সে শুধু করে কিলকিল কিলকিল। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আর কথা বলবো না। দেখেন ফুকসি পেরে দেখতেছে যে আসলে কি হাই হিল, যে আসলেই ওটা হাই হিল, করে শুধু কিলকিল। প্রিয় দর্শক মণ্ডলী, দূর প্রবাসী জাহাঙ্গীর ভাইয়ের ভালোবাসা উপহারটি আমি তুলে দিয়েছি বন্যা সরকারের হাতে। কিন্তু এখানে কথা আরেকটি থেকে যায়, বন্যা সরকার সেই উপহারটি পেয়ে জাহাঙ্গীর ভাইকে কি বলে আর জাহাঙ্গীর ভাইকে সে কি উপহার দেয়, সেটাই এখন আমাদের দেখার বিষয়। কথা আমি আর শুনবো না। এটা কোনো কথা হলো? আর হচ্ছে সাপুরেদের কথা। প্রবাসী ভাইয়া তাকে পাঠালো উপহার, সে নিল জাহাঙ্গীর ভাইয়ার উপহার। তাহলে সে জাহাঙ্গীর ভাইয়াকে কি বলবে আর সে জাহাঙ্গীর ভাইয়াকে কি উপহার দিবে, এটা তো দর্শক মণ্ডলী জানতে চাইতেই পারে। আর দর্শক মণ্ডলীকে জানানো যে আমার একান্ত নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বন্যা সরকার। কিন্তু আপনি যেভাবে ও যাই হোক, আমার কথা আমি কমিয়ে দিলাম। যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে ওষুধ বেচা আমার মূল কাজ নয়। আমি ওষুধ বিক্রি করে খাই না। আমি আমাদের ভালোবাসার মাঝখান থেকে আপনাদের প্রিয় শিল্পীদেরকে আপনাদের মাঝে ভালো কিছু ভাবে নতুনত্ব কিছু নিয়ে উপস্থাপন করাই আমার নৈতিক দায়িত্ব। আর ওদেরকে উপস্থাপন করতে গিয়ে যদি কথায় বার্তায় চাল চলনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আর কথা বলতে চাচ্ছি না, কারণ আমার কথা যতই শুনবেন ততই বিরক্ত হবেন। কারণ আমি যতই বলবো ততই কথা বলতেই ইচ্ছা করবে, আমার কথা ফুরাবে না। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনুন জাহাঙ্গীর ভাইকে বন্যা সরকার কি বলে আর কি উপহার দেয়। জাহাঙ্গীর ভাইয়ের উপহারটা আপনি পেয়েছেন ম্যাডাম? ওকে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখানে থাকলেই কথা বলতে ইচ্ছা করবে, আর কথা বলতে গেলে আপনাদের বিরক্ত লাগবে। আমি আর এখানে থাকতে চাচ্ছি না, আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করব। প্রথমেই আমার দর্শক বন্ধুদের সালাম, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভাইয়াকে সালাম, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভাইয়ের ফ্যামিলিকে সালাম, আসসালামু আলাইকুম। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো উনি তো মিলন ভাইও ওষুধ বিক্রি করে গেল, তো আমি ওনার মতো পারি না বা আমার দরকার নেই ওটা বলার। উনি খুব ভালো ওষুধ বিক্রি করতে পারে, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। যে হচ্ছে যারা ওষুধ বিক্রি করেন তারা হচ্ছে মিলন ভাইয়ের সঙ্গে কথা বলবেন, দেখবেন হচ্ছে খুব তাড়াতাড়ি ওষুধ বিক্রি হয়ে যাবে, ভালো ইনকাম করতে পারবেন। তো কিসের ওষুধ বিক্রি করে সেটা আপনিই বলে দিন ভাইয়া। তো যাই হোক, তো ভাইয়াকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। ভাইয়াকে অনেক অনেক মন থেকে ভালোবাসা রইল, ভাইয়ার ফ্যামিলির জন্য দেওয়া রইল। আসলে একটা কথা কি, প্রবাস এই শব্দটা যখন শুনি বুকের মধ্যে কেমন যেন একটা চিনচিন করে ওঠে। আর যার ভাই বোন বা হচ্ছে ফ্যামিলির যে কেউ, মা হোক বা হচ্ছে বাবা হোক, যারাই ফ্যামিলি থেকে যার একজন হচ্ছে গিয়েছে তারাই বোঝে হচ্ছে আসলে এর কষ্টটা কি। তো আমারও হচ্ছে ভাই গেছে, তো আমি জানি এর কষ্টটা কি। জাহাঙ্গীর ভাইয়া গেছে, জাহাঙ্গীর ভাইয়ের ফ্যামিলির লোকজন জানে যে এর কষ্ট কি, বা জাহাঙ্গীর ভাইয়া বোঝে যে হচ্ছে দেশ ছেড়ে এসে বাইরে প্রবাসে থাকি ফ্যামিলি ছেড়ে। আসলে এটা অনেক কষ্টদায়ক একটা বিষয়। তো
আসলে কি বলবো, এই মানে আমার ভাইয়ের কথা বললে বা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের কথা, মানে যারাই প্রবাসে থাকে এদের কথা বলে আমার মানে কান্না চলে আসবে। আমি এই সুখের সময় কান্না গিফট, এই সুখের একটা খুশির খবর, আমি কান্না করতে চাই না, আর ওষুধ বিক্রি আমি করতে চাই না। তো ভাইয়াকে অনেক 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 মন থেকে ভালোবাসা রইল। থ্যাঙ্কস ভাইয়া, এভাবেই পাশে থাকবেন। যারা গিফট করেন না তারাও এভাবে পাশে থাকবেন, এবার এরকম ভালোবাসা দিয়ে যাবেন। মানে গিফটের কথা বলছি না, ভালোবাসার কথা বলছি। জাহাঙ্গীর ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ। আর জাহাঙ্গীর ভাইয়া আমার কাছ থেকেই কী নিবে, অবশ্যই গান। আর যদি কোনো কিছু পছন্দ থাকে আমাকে বলবেন যে আমার এইটা পছন্দ, আমি আমার সাধ্য অনুযায়ী আমি তাকে দিয়ে দিব যদি আমার কাছে থাকে। তো এখন যেহেতু ভাই আমার গান পছন্দ করে, ইভেন আমাকে পছন্দ করে, সেহেতু আমি একটু গান শোনায় দিই। পাখিটা আমার ছিল নারী, মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ওই ভিতরে। পাখিটা আমার ছিল নারী, মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ওই ভিতরে। আপন ছেড়ে ওরাল দিলি কোন সে অজানাতে, ভুলতে তোরে কষ্ট লাগে কলেজার ভিতরে। পাখিটা আমার ছিল নরে, মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ওই ভিতরে। পাখিটা আমার ছিল নরে, মিথ্যে মায়ায় পুষেছিলাম বুকের ওই ভিতরে। তো সবাই জাহাঙ্গীর ভাই আর ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ফ্যামিলি নিয়ে সুস্থ থাকবেন, এটাই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই ভিডিওটা হয়েছে মানে অলরেডি 6 থেকে 7 মিনিট হয়েছে। আমি 2 মিনিট কথা বলে চলে গেছিলাম, ফিরে এসে দেখি যে উনি 5 মিনিট উনি বক 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 করেই যাচ্ছেন, আর আমি নাকি ওষুধ বিক্রেতা। তো আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে ওষুধ বিক্রেতা কে। তো কথা বেশি বলবো না প্রিয় দর্শক মণ্ডলী, জাহাঙ্গীর ভাইয়ের মতো যারা দূর প্রবাসে থাকেন তাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি পৃথিবীর সকল মানুষের কাছ থেকে। সকলদের ভালোবাসা নিয়ে যারা দূর প্রবাসে আছেন তারা যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় দেশ এবং দেশের মাটিতে যাদের ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা রেখে গেছেন তারা যেন তাদের কোলে তাদের বুকে আবার ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশায় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।